জনতার একটা দাবি। তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলে আগামী মাসে জুলাই সনদ, বললেন আলী রিয়াজ। 5ই আগস্ট ছুটি ঘোষণার সিদ্ধান্ত সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার পূর্ণাঙ্গ শুনানি 25 জুন। ভিন্নমত দমনে জঙ্গি বিরোধী অভিযানের নামে গুমকে ব্যবহারের অভিযোগ গুম কমিশনের। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি। উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধানের আশা আসিফ মাহমুদের। খাগড়াছড়ি, ফেনী ও সাতক্ষীরার সীমান্ত দিয়ে আজও নারী শিশুসহ 30 জনকে পুশিন করেছে বিএসএফ। রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে ঐক্যমত্যে পৌঁছলেই জুলাই মাসে জুলাই সনদ তৈরি করা সম্ভব, জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আগের দিনের আলোচনার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আজকের আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনতে একমত বেশিরভাগ দল। রাষ্ট্রপতি নির্বাচনে আগের পদ্ধতিতে ফিরে যেতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে বলে আশা আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাদের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে 29টি রাজনৈতিক দল। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, কিছু কিছু জায়গায় আমরা সমাপ্তি টানতে পারছি, কিছু কিছু জায়গায় পারছি না, যেগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। যে কারণে যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যেই সেগুলি হবে আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে, যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে একমত বেশিরভাগ দল। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। 2 কক্ষে 500 আপনার সদস্য এবং এক্সটেন্ডেড 76 জন, 576 জন, এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত। কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো 70,000 জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই, সংসদ, এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের 2 কক্ষ, কিন্তু ভোট হবে গোপন ব্যালটে। এখানে কিন্তু সবাই একমত। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিদ্যমান অবস্থা পরিবর্তনে প্রায় সবাই একমত। ইলেকটোরাল কলেজ, পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষ, জেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে গোপন ব্যালটে ভোট দেওয়ার ব্যাপারেও মতৈক্য হয়েছে। আগে যেটা ছিল শুধুমাত্র নিম্নকক্ষের পার্লামেন্টের মেম্বাররাই শুধু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতেন, এখন উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষের সদস্যরা ভোট দিবেন। এখানে গুণগত কথা যেটা, সেটা হচ্ছে আগে 70 অনুচ্ছেদে দলের প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। এখন 70 অনুচ্ছেদে আমরা যে অ্যামেন্ডমেন্টটা এনেছি বা সংস্কারটা করেছি, সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধেও সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। সকলেই ঐক্যমত্য হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে, সংস্কারটা করেছি সেটার একটা বদল ঘটাতে ভোট দিবেন। এখানে গুণগত কথা যেটা, সেটা হচ্ছে আগে 70 অনুচ্ছেদে দলের প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। এখন 70 অনুচ্ছেদে আমরা যে অ্যামেন্ডমেন্ট এনেছি বা সংস্কারটা করেছি, সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধেও সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। সকলেই ঐক্যমত্য হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে, এবং সেখানে ইলেকট্রাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন ইলেকট্রাল কলেজের বিষয়েও ঐক্যমত্য একভাবে আছে, কিন্তু ইলেকট্রাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি। আমরা আশা করি আজকে পর্যন্ত গতকালকের মতন আলোচনাটা খুব হতাশাব্যঞ্জক হয়নি। আজকে আলোচনাটা অনেকখানি ইতিবাচক। আমরা চিন্তা বা মতামতের ঐক্যটা অনেকখানি আমরা কাছাকাছি এসছি। সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি উভয় কক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ তাদের গোপন ব্যালটে সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। দু একটি দলের আলোচনা বা প্রস্তাবে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। সংলাপে স্বৈরাচারের দোসরদের অংশ নেওয়ার অভিযোগ তুলে আপত্তিও জানিয়েছে কোনো দল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
5 আগস্টকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দিবসটি যাতে জাতীয় দিবস হিসেবে পালন করা যায় সেজন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে জানিয়ে ঘোষণাপত্র প্রণয়নে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে প্রেস সচিব জানিয়েছেন। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি। তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশন খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় স্বচ্ছতা বজায় রাখতে সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এই মামলার পরবর্তী শুনানি 25 জুন নির্ধারণ করা হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অনলাইনে শেখ হাসিনার এমন একটি রেকর্ড ছড়িয়ে পড়লে তা শেখ হাসিনা এবং গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলের মধ্যকার কথোপকথন হিসেবে শনাক্ত করে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার একাধিক নির্দেশনা থাকলেও তারা হাজির না হয়। 3 জনের মধ্যে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এরপরেও আসামিরা হাজির না হলে বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে এমিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এমিকাস কিউরি নিয়োগের ফলে মামলায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করে প্রসিকিউশন। একজন আসামি অপরজনকে বলছেন যে 227 জনকে